হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের একদম শুরুর থেকে আমরা পড়া শুরু করে দিয়েছি। আমরা একদিন বাংলা দেখে নিয়েছি, যারা বাংলা দেখোনি ক্লাস 5-এর অল ভিডিও থেকে দেখে নাও। বাংলা ভিডিও ডেসক্রিপশানে আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিলাম। তারপরে তোমরা যারা অঙ্ক দেখোনি, একদিন অঙ্করও ক্লাস হয়ে গেছে, অঙ্করও ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিলাম। যারা ইংরেজি দেখোনি, একদিন ইংরেজি পড়া হয়েছে, যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে পুরো সমস্ত ক্লাস 5-এর সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো আমরা দেখি এখন আমাদের পরিবেশ বিষয়ের একদম শুরুর থেকে, প্রথম পেজ থেকে কি আছে। আমরা একটি পেজও বাদ দেবো না, প্রথম পেজ থেকে সমস্ত পেজ পড়বো। সমস্ত পেজ পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তা আমাদের প্রথমেই দেখো 1 নম্বর পেজটা বার করো সবাই। ও বই পাওনি তো কোনো ব্যাপার নেই, মোবাইলের দিকে বা কম্পিউটারের দিকে লক্ষ্য রাখো, আমরা দেখতে পাবো। আগেই সিলেবাস আমরা বলে দিয়েছি, সিলেবাস অনুযায়ী আমরা এই বইয়ে থেকে পড়তে শুরু করব। 1 সেকেন্ড। হ্যাঁ, কটার সময় বেরোবা? 11:30? ঠিক আছে। বলছি কজন প্রথম পেজে দেখো কি আছে। প্রথম পেজে তোমাদের নাম ঠিকানাটা সুন্দর করে লিখে নেবে, কারণ তোমরা এখনো ছোট, তোমাদের বই হারিয়ে যেতে পারে। এখানে তোমাদের নামটা লিখে নেবে। দ্বিতীয় নম্বর পেজে চলে যাও। দ্বিতীয় নম্বর পেজ নাম্বার 2-এ দেখো শরীরের বর্ম মানে শরীরের ঢাকাটা কি। শরীরের বর্ম মানে হচ্ছে শরীরের ঢাকনা, শরীরের আচ্ছাদন। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে, ওর বান্ধবী অনিমা এবং মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। দোকানদার বললেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার। ব্যাগ, জুতো, বেল্ট কিসের? চামড়ার। তবে আজকাল চামড়ার অনেক বিকল্প পাওয়া যাচ্ছে। চামড়া ছাড়াও চামড়ার মতোই টেকসই এবং চামড়ার মতোই দেখতে এরকম অনেক কেমিক্যালের জিনিস বেরিয়ে গেছে, রাবারের জিনিস বেরিয়ে গেছে, ব্যবহার হচ্ছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে, মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু, গন্ডারের চামড়া আরও পুরু। গন্ডারকে যদি আমরা ঢ্যাং করে গুলি মারি, পেটের থেকে লেগে আমার পেটেই ঢুকে যাবে, মানে বাউন্স করে যাবে, এত পুরু, ফুটবেই না, উল্টে আমার পেটেই চলে আসবে। পরদিন স্কুলে এসব বললো ওরা। সুজয় বলল, অনিমা সুজয় সবাই বলল এসে স্কুলে। দিদিমণি সব শুনে বললেন, জানো তো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো, আগে চামড়া দিয়েই সব হতো। প্রথম জামা কাপড় বানিয়েছিল মানুষ পশুর চামড়া দিয়ে। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ, এবং পশুর চামড়াতেই এরকমভাবে চামড়া থাকতো, এই চামড়াতেই লিখতো। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেত চামড়ার ব্যাগে। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহার বিপদ আছে, মানে বেশি চামড়া যত বেশি ব্যবহার করব তত বেশি পশু হত্যা করতে হবে বা প্রাণী হত্যা করতে হবে, আর প্রাণী হত্যা করা তো মহাপাপ, তাই না? পশুরা তো মারা পড়বেই, পশুরা তো মারা পড়েই। হ্যাঁ, ওই বাড়িতে চাবি আছে, ঝুমকে দিয়েছি। তাহলে আমরা যত বেশি চামড়া ব্যবহার করব পশুরা তত বেশি মারা পড়বে। তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহার পরিবেশ দূষিত হবে। চামড়ার কারখানায় নোংরা জল পড়ে নষ্ট হয়, কারখানায় প্রচুর নোংরা, চামড়া ধোয়া, চামড়াকে ট্যান করা, অনেক চামড়ার প্রসেসিংয়ে অনেক জলের ব্যবহার হয়। সব জলগুলো নদী নালাতে মিশে গিয়ে একদম জল দূষণ ঘটিয়ে দেয়। হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, চামড়া পচাতে ট্যান করতে দিবে তখন পচে গিয়ে তখন চামড়ার দুর্গন্ধ ছড়াবে চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। রিনা বলল, শরীরে
কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোচকানো, আবার এইখানে দেখো চামড়াটা লুজ ঢিল ঢিলে, আবার চোখের পাতায় চামড়াটা লুজ ঢিল ঢিলে। কিন্তু আবার দেখো কোনো কোনো জায়গায় চামড়া আবার খুব টান, হাতের চামড়াগুলো দেখো, হাঁটুর চামড়াগুলো, অনেক জায়গায় চামড়া টান। কে সন্তোষ এসছে? হ্যাঁ সুকন্যা, সুকন্যা বলো। হ্যাঁ স্যার। হুম, সুকন্যা হ্যাঁ স্যার। তাহলে আমাদের তুমি 5-এ উঠেছো? হ্যাঁ স্যার। বই পেয়েছো? না। বই পাওনি? না। আচ্ছা, তা আমরা চামড়ার ব্যবহার নিয়ে আলোচনা করছি। তুমি চামড়ার কি কি জিনিস দেখেছো? চামড়ার কি কি জিনিস দেখেছি? চামড়া কোথাও পাতলা আছে, না না, কোথাও বা চামড়ার ব্যাগ দেখেছো? চামড়ার ব্যাগ, মা বলে না এটা চামড়ার ব্যাগ। চামড়ার জুতো। চামড়ার জুতো না, আমরা জুতোগুলো পরি অনেকটাই চামড়ার। তারপরে চামড়ার আর কি বেল্ট হয় না, বেল্ট, ছেলেরা বেল্ট পরে। হ্যাঁ। হ্যাঁ, তো আগে আরো চামড়ার বেশি ব্যবহার হতো। তো আমরা চামড়ার ব্যবহার কমালাম কেন? না, চামড়া থেকে ব্যাগ তৈরি করতে যে প্রসেসটা, যে পদ্ধতিটা অনেকটা কষ্টকর, এবং সেখানে অনেক দুর্গন্ধ ছড়ায়, তারপর নোংরা জল অনেক হয়, দূষণ ছড়ায়। সেই জন্য মানুষ আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমিয়েছে। তাছাড়াও চামড়া তো কোনো পশু থেকে পাওয়া যায়, পশুর চামড়া কিনতে গিয়ে সেই পশুটাকে মেরে ফেলতে হয়, সেই জন্য চামড়ার ব্যবহার মানুষ কমিয়েছে। তারপরে এবার আমরা আমাদের দেহের চামড়ার কথা বলছিলাম। আমাদের দেহের চামড়া কোনো কোনো জায়গায় কোচকানো, যেমন ঠোঁটে আমাদের চামড়া কোচকানো, চোখের আইবুড়োতে চামড়া কোচকানো, এগুলোতে ভাঁজ ভাঁজ। তারপরে হাতে আবার টান টান থাকে, গালে আবার টান টান থাকে, কোথাও কোচকানো, কোথাও আবার পুরু, কোথাও আবার পাতলা, কোথাও আবার টান টান। আমাদের শরীরে চামড়া হচ্ছে আমাদের শরীরের ঢাকনা, কভার। জাস্ট ইমাজিন করো যদি তোমার চামড়াটা না থাকে, তুমি জামা কাপড় পরতে পারবে না, রসালে চ্যাটচ্যাটে সব ধরে যাবে গায়ে, ধরবে না? হ্যাঁ স্যার। যদি চামড়া না থাকে তুমি বসতে পারবে না, বসলে চেয়ারের সঙ্গে তুমি আটকে যাবে। হ্যাঁ। যদি চামড়া না থাকে ঘুমাতে পারবে না, চামড়া না থাকলে ধুলোবালি পড়বে একদম পুরো গা। তুমি লক্ষ্য করেছো কোনো জায়গায় কেটে ছড়ে গেলে বা পুড়ে গেলে সেখানে কেমন অবস্থা হয়? মোটা হয়ে একটা লেয়ার পড়ে যায় এবং সব জায়গা ফেটে ফেটে থাকে। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে চামড়া আমাদের শরীরটাকে নানাভাবে রক্ষা করছে। চামড়া আমাদের শরীরটাকে কি করছে? ঢেকে রাখছে। ঢেকে রাখছে। কি 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 থেকে ঢেকে রাখছে? নোংরা, ধুলোবালি, রোগ জীবাণু, বাইরের আঘাত। তোমার যদি চামড়া না থাকে, এইরকম যদি আঘাত করো তো প্রচুর লাগবে চামড়া যদি না থাকে। হ্যাঁ। তোমার যদি আঙুল কেটে যায়, সেই জায়গায় একটু ঠেকাবে কিছু, দেখবে লাগিয়ে দিল করবে, করো না? হ্যাঁ স্যার। আর লাগা জায়গায় বেশি। তা চামড়াটা আমাদের হচ্ছে একদম অস্ত্রের মতো। বর্ম মানে কি বলতো? আগেকার দিনে সেপাইরা, রাজার যারা সৈনিক ছিল, তারা এরকম টাইপের একটা জিনিস ব্যবহার করত। এটা ছিল গন্ডারের চামড়ার তৈরি, অনেক শক্ত। এইটার এইখানে নিজেরা লুকিয়ে থাকতো, এখানে লুকিয়ে গেলে ওদেরকে আর খোঁচা লাগতো না, লাগতো না স্যার। বর্ম একটা হচ্ছে অস্ত্র বিশেষ, বর্ম হচ্ছে একটা ঢাকনা, বর্ম একটা কভার, যুদ্ধে ব্যবহার করা হতো। সুজয় বলে উঠলো আমাদের চামড়া। ঠিক বলেছো, আমরা চামড়া বা ত্বক। চামড়ার ভালো নাম কি? ত্বক। ত্বক, তয় বয়ে ক, ত্বক। তার নিচে শরীরের সবকিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। তাহলে চামড়াটা যদি আমরা খুলে ফেলি, ধরো এটা হাতের চামড়া, এই হাতের চামড়াটা আমরা খুলে ফেলেছি, এখানে দেখতে পাবো হাড়, হাড়ের ওপর মাংস, মাংসের ওপর সরু সরু শিরা, উপশিরা। তারপরে দেখবো যে লিগামেন্ট মানে সাদা সাদা সুতো, হ্যাঁ, মাংসপেশি, একদম বিভিন্ন রকমের জিনিসগুলো চামড়া যত্ন করে ঢেকে রেখেছে। হ্যাঁ স্যার। পরাণ বললো দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝালো আঘাত থেকে বাঁচাই বর্ম। শত্রুর আঘাত থেকে যেমন সৈনিকদেরকে বাঁচায় বর্ম, চামড়াও তেমনি বাইরের যে কোনো আঘাত থেকে বাঁচায়। ত্বকও তেমনি আমাদের বাইরের আঘাত থেকে, সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। তাহলে সূর্যের আলোতে শুধু ভালো দিকই আছে তা নয়, সূর্যের আলোতে অনেক ক্ষতিকারক দিকও আছে।
সূর্যের আলোতে একটা অতি বেগুনি রশ্মি আছে যেটা চামড়ায় ক্যান্সার ঘটিয়ে দিতে পারে। হ্যাঁ এই অতি বেগুনি রশ্মি দেখো, আমাদের এটা পৃথিবী তো, এইখানে অনেক দূর পর্যন্ত বাতাস আছে, এই বাতাসের ওপরে আছে ওজোন স্ফিয়ার, ওজোন গ্যাসের ওজোন গ্যাসের একটা স্তর। এবার সূর্যের আলোটা আসছে, এখানে ফিল্টার হয়ে যাচ্ছে, এবার ফিল্টার হয়ে গিয়ে ভালো হ্যাঁ স্যার রশ্মিটা আমাদের শরীরে পড়ছে। কিন্তু এই ওজোন স্ফিয়ারটা ফুটো ফুটো হয়ে গেছে। কেন ফুটো ফুটো হয়ে গেছে? আমরা যে ফ্রিজ ব্যবহার করছি, আমরা যে ওই এসি ব্যবহার করছি, এই এসি আর ফ্রিজ থেকে টেফলন ফেয়ন বলে গ্যাস বেরোয়, অতিরিক্ত ক্ষতিকারক গ্যাস বেরোয়, যেটা এই এই স্তরটাকে ফুটো ফুটো করে দিয়েছে। যার ফলে এখন বেশিরভাগ ক্ষেত্রে চামড়ায় চুলকানি হচ্ছে, বিভিন্ন রকমের সাদা দাগ হচ্ছে, এগুলো সবই কিন্তু অতি বেগুনি রশ্মির প্রভাবে। চামড়ার নিচে মাংসপেশি, শিরা ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়। ত্বক আমাদের এই মাংসপেশি, শিরা ধমনীকে বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। করো একটু, জানো তো অনেকদিন অনেকদিন আগে যুদ্ধেও চামড়া ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরের আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গায় ছেড়ে গিয়ে ত্বক আঘাত লাগলে রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে। মিনা মিনা বলল, শিরা ধমনী সব নলের মতোই, তাই না? রাফিকে নলের মতো, হ্যাঁ, ওগুলো পাইপে যেমন নল নল হয়, এরকম একটা শিরা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, আবার এই শিরাটা আবার হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে এটা জালের মতো হয়ে যায়, নলের মতো। রফিক নিজের হাত দুটো উপরে করে মিনাকে দেখালো, বললো, এই দেখ কি রকম নল দেখা যাচ্ছে। তোমার হাতে যদি দেখো, এগুলোতে দেখতে পাবে নল, সবুজ সবুজ শিরা, চামড়ার নিচে ফুলে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? ওগুলো শিরা, ধমনী একটু ভেতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশি দেখা যায়। এবার দেখো, দেখে নিয়ে লেখো, শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করো। গালের চামড়া টান টান, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? গালের চামড়ার নিচে আমরা শিরা দেখতে পাই, হ্যাঁ, আর মাংস আছে, মাংস না হলে তো গালটা পোকলা হতো, হতো। আর চিবাচ্ছি, আই আই করছি, মানে ওটাকে কন্ট্রোল করছি, তার মানে ওখানে পেশি আছে, তাই না? পেশি আছে। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? গালে চামড়ায় দেখা যায় শিরা? না, কারো কারো দেখা যায়, এগুলোতে নীল হয়ে, না লিখে দিলাম, না বললে তাই। গলার চামড়াটাকে টান টান না ঢিলে? ঢিলে। আমরা না হলে গলা ঘোরাতে পারবো না তো। গলাটা যদি এরকম টান টান চামড়া থাকতো, গলা ঘোরাতে পারতাম না? ঢিলে ঢালা দেখা যায় নীল রঙের। তাহলে চামড়ার নিচে কি দেখা যায়? শিরা। এখানে শিরাগুলো দেখা যায় না? দেখা যায়, হ্যাঁ। আর এখানে কি আছে? চামড়ার নিচে শিরা দেখা যায়। হাতের তালু দেখো, হাতের তালু, হাতের তালুতে কি দেখা যাচ্ছে? শিরা দেখা যাচ্ছে না? টান টান, টান টান হবে। হ্যাঁ, হাতের তালুতে শিরা দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না। পেশি আছে, কি আছে? পেশি আছে। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? না। এবারে আর বলো, চোখে, এবার কোন জায়গা বলবো? কপাল। কপালে কি দেখা যাচ্ছে? কপালের চামড়া টান টান টান। শিরা দেখা যায় না, দেখা যায় না। আর কোথায় আর দেখবে কোথায়? চোখের চোখে চামড়া আছে, চোখের পাতা
চোখের পাতা একটু ঢিলে, চারিদিকে ঘুরতে হবে তো, চোখের পাতা ঢিলে পটাক পটাক করতে হবে তো, ঢিলে ঢালা। হ্যাঁ দেখা যায় শিরা? না না, শিরা দেখা যায় না। পেশি আছে, পেশি আছে, হ্যাঁ কিন্তু পেশি আছে, পেশি আছে বুঝলে? হ্যাঁ স্যার এবার পরদিন দিদিমণি আসার আগে এই ত্বক নিয়ে কথা শুরু হলো। আমি না নিজের হাতটা দেখছিল, এক সময় বললো চামড়া এক যেখানে সময় পাতলা সেখানে অনেক শিরাগুলো দেখা যাচ্ছে, চামড়া যেখানে পাতলা সেখানে অনেক শিরা দেখা যাচ্ছে, হ্যাঁ সেখানে শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না। তাই হাতের চেটোই বা হাতের তলায় দিকে শিরা দেখা যায় না। সবাই নিজে নিজের হাতে দুটো পিঠ দেখে নিল। আমি না ঠিকই বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? বলো তো, চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? কোথাও পাতলা কোথাও পুরু কেন? হুম, যেখানে যেমন দরকার সেখানে সেরকম। যেখানে ঘষাঘষি হয়, হ্যাঁ পায়ের তলার চামড়া সব থেকে পুরু, পায়ের তলার চামড়া হ্যাঁ সব সব থেকে থেকে পুরু। পুরু হাতে তো সবসময় আমরা জিনিস ধরি, এইটা ধরছি ওটা ধরছি, সবসময় ঘষা লাগছে, এই জন্য হাতের তলার চামড়াও পুরু। হাত পুরু আর চোখের চামড়া আমরা বেশি কিছু ধরি না, বেশি কিছু দেখি না, বেশি কিছু ঘষাঘষি হয় না বলে চোখের চামড়াটা অত পুরু না। মিনা বললো পুরু চেটোর না দিকটাই, সুজয় বললো হাতের কোন দিকটা বেশি ঘষাঘষি হয়, তখন বললাম তলার দিক, চেটোর দিক। তাই কি হাতের চেটোর দিকের হুম ত্বক মোটা? হ্যাঁ, তাই জন্য হাতের ত্বক মোটা। কিন্তু বললো পায়ের তলার চামড়া আরো পুরু, গোড়ালির কাজটা সবচেয়ে বেশি পুরু, গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? মিনা বললো হাঁটার কথা ভেবে দেখো, গোড়ালির উপর শরীরের সমস্ত ভার পড়ে, ওজনটা গোড়ালিতেই পড়ে, সেখানে বর্মটা মোটা না হলে চলে? সেখানে হ্যাঁ অনেক মোটা, ছোটখাটো পেরেকও ঢুকবে না হাতে পায়ে। এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা দু আঙুল দিয়ে ধরলো, বললে এইভাবে ধরে দেখ কোথায় চামড়া কতটা পুরু, যেখানে আমরা ধরতে পারবো সেটা হচ্ছে পাতলা, যেখানে আমরা ধরতে পারবো না সেটা হচ্ছে পাতলা পুরু, যেটা পুরু ধরতে পারবো না সেটা হচ্ছে পুরু। এবার তাহলে গালের চামড়া পাতলা, তারপরে এবার হাতের তলার চামড়া বা চেটো, চেটো পুরু পুরু, যেটা চামড়া পায়ের তলা, পায়ের গোড়ালি, গোড়ালির চামড়া গোড়ালি পায়ের গোলা এটাও পুরু হবে সব থেকে পুরু। পুরু বললে হবে না, শুধু সব থেকে পুরু। সব থেকে পুরু এখানে তাহলে লিখে নিতে হবে গোড়ালি, গাল, সব জায়গাগুলো, শরীরের অংশগুলোর নাম লিখে পাতলা না পুরু পরীক্ষা করে দেখে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার ত্বকের ওপর আর নিচ। স্কুলের কাছে এসে হঠাৎ হঠাৎ খেয়ে পড়লো সুজন, পড়ে গেলে কি হয়? কোনোই হাঁটু ছেঁড়া যায় যে জায়গাটা ঠেকবে মাটিতে সে জায়গাটা ছিঁড়ে যাবে একদম, হাঁটু আর কনুইয়ে লাগলো। সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল, কনুইতে খানিকটা ছড়ে গেছে, এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতেও একটু ছড়েছে। একটু জল দিয়ে কিছু একটু জল কিছু বেরিয়েছে। জল বেরিয়েছে মানে কি বলো তো? ওটা ওটা রক্তের রস। খানিকক্ষণ বরফ দেওয়া রক্তের হলো, রস তারপর হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল, সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে, একটা স্তরে জলের মতন কিছু থাকে আর একটা স্তরে রক্ত। দিদি ক্লাসে এসে সে জানতে চাইলো, দিদি বললেন ঠিকই দেখেছো, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, এই ওপরের দিকটাই রক্ত থাকে না। রবি হ্যাঁ বলল ওই স্তরের ওপরটা মরা, কেটে মোরা গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভেতরের স্তরে আঘাত হ্যাঁ লাগলে কিন্তু জ্বালা করবে, আর বাইরের স্তরে করে আঘাত করলে জ্বলবে না, হালকা আঘাতে কিছু হবে না, পেনটা ঠেকাচ্ছে কিছু হয় না। কিন্তু এই চামড়াটা উঠিয়ে নিয়ে যদি ঠেকা উড়ি, বাপরে জ্বলে যাবে, তখন ঠান্ডা হ্যাঁ জল দিতে হয়। ধরো কবজির কাজটা পুড়ে গেছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছো, হাত তুললে আবার জ্বালা শুরু করলো, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। যতক্ষণ হাত তুলে হ্যাঁ নিলে জ্বালা করবে না ততক্ষণ হাত তুলে নেবে, যখন হাত জ্বলবে না তখন তুলতে হবে। তাহলে চামড়ার ভিতরে স্তরে ক্ষতি হবে না, ফোস্কা পড়ে যাবে। চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা হ্যাঁ থেকে জল বেরিয়ে আসে,
তাহলে উপরের দিকটা যখন মরে যায়, আগুনে পুড়ে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, জমা হয়। এইভাবে ফোসকা পড়ে। তাহলে চামড়ায় ফোসকা পড়ে কেন? তাহলে আর চামড়ার দুটো স্তর, উপরের স্তরটা পুড়ে গেল, এখানে আগুনে লেগে গিয়ে আগুনে এটা পুড়ে গেল, পুড়ে গিয়ে তখন কি হলো, তলার থেকে জলটা বেরিয়ে এসে এই জায়গাটাকে ফুলিয়ে দিল, এটাকে বলে ফোসকা। হ্যাঁ সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকা নাও পড়তে পারে। মিনা বলে উঠলো, কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভেতর স্তরটা বেঁচে যায়। বাঁচানোর জন্য তলা থেকে জলটা বেরিয়ে এসে ঠান্ডা করে ভেতরের স্তরটাকে। মানে উপরের স্তরটা পুড়ে গেছে, তো ভেতরের স্তর থেকে তখন টেনশনে পড়ে যায়, কি করে আমি বাঁচবো, তখন জল ছেড়ে দেয়, জল ছেড়ে দিয়ে যাতে গরমটা না আসে ভেতরের স্তকে, সেই জন্য বেঁচে যায়, বাঁচার জন্য ওটা করে। হ্যাঁ, ফোসকাটা বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এবার দেখো তো শরীরের অংশ, এবার কি করতে হবে, আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করি। তোমার কি কোনোদিন আঘাত লেগেছে, হাত পা কেটেছে, চামড়ায় ছেঁড়া গেছে, কোনোদিন আগুন জ্বলেছে, পুড়েছে? হ্যাঁ স্যার। কি হয়েছে? ব্লেডে কাটা গেছে। ব্লেডে কাটা গেছে, তাহলে চামড়াও কেটেছে, মাংসও কেটেছে। আর ওপরে আগুন টাগুন ফোসকা কিছু হয়নি? হ্যাঁ হয়েছিল। আগুনে পুড়েছিলে? হ্যাঁ। তাহলে চামড়ায় আঘাতের কারণ কেন লেগেছিল? কেন লেগেছিল? হাত পুড়েছিল নাকি? হ্যাঁ। আচ্ছা, হাত পুড়ে গেছিল। চামড়ায় আঘাতের কারণ কেন, কি করছিলে তুমি? আমি সন্ধে দেখাচ্ছিলাম, তারপর ধূপ ধরাতে গিয়ে পুড়ে গেছিলাম। আচ্ছা, সন্ধে জ্বালছিলে, হ্যাঁ সন্ধে জ্বালাতে গিয়ে, প্রদীপ জ্বালাতে গিয়ে, তাই তো? হ্যাঁ। ধূপ জ্বালাতে গিয়ে তখন কি করেছিলে? তখন ওষুধ লাগিয়েছিলাম। ওসব জলে ডোবাওনি? হ্যাঁ হুম, হ্যাঁ। আচ্ছা, ঔষধ লাগিয়েছিলাম। আর জলে ডুবিয়েছিলে? না। এরপর ওই রকম হলে কি করবে? জলে এরকম হয়, ডোবাবো, জলে ডোবাবো, জলে অ্যালোভেরা জেল বা ওষুধ লাগাবো। ঠান্ডা যেগুলো আছে সেই ঠান্ডা জিনিসগুলো দেবো। হ্যাঁ অ্যালোভেরা জেল, আলু ঘষে নিয়ে, আর যদি বেশি হয়ে যায় তাহলে ডাক্তারখানা যাবো সঙ্গে সঙ্গে। হ্যাঁ। আচ্ছা, তোমার হাত কেটেছে নিয়ে ওইখানে আঘাত লেগেছে, এরকম হয়েছে? মানে ধরো হাতটা কেটে গেছে, ওখানে আবার ঠেকা লেগে গেছে কোথাও? না। আচ্ছা, কি কি হয়েছে এগুলো লিখবে, চামড়ার ক্ষতি কি কি হয়েছে এগুলো লিখতে হবে এখানে, দু চারটে যার যার যেরকম হয়েছে। কারো কারো রোজ রোজই হয়, হ্যাঁ সে বেশি বেশি লিখবে, তোমার একবার হয়েছে একবার লিখবে। কোকড়ানো আর কালো। স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার, বয়স্ক মানুষ, পিনাকি দেখলো তার মুখের চামড়ার টান টান ভাব নেই, চামড়াগুলো ঝুলে ঝুলে গেছে, কপালের চামড়া ভাঁজ হয়ে গেছে। পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইলো। স্যার বললেন, বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে, মোটা হলেও তাই, বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। হেড স্যারের তাই হয়েছে। তাহলে কি শুনলাম, যে আমরা যখন বড় হচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে চামড়াটাও বড় হচ্ছে, কিন্তু যখন বয়স হয়ে যাবে তখন আমরা আর বড় হব না, তখন আমরা একটু একটু করে ছোট হব, খুব ছোট হব না, অল্প ছোট হব। এর ফলে কিন্তু চামড়া কিন্তু ছোট হবে না, তাই চামড়াগুলো ঝুলে ঝুলে থাকে, ঝুলে ঝুলে থাকে। রিয়াজ বললো, আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? রিয়াজ কি বললো? রিয়াজ বললো, আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? কেউ কালো হয়, কেউ সাদা হয়, কেউ লাল হয়।
মেলানিন, মেলানিনের মেলানিন নামে একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। যদি মেলানিন থাকে তাহলে এটা কালো হয়। অতিবেগুনি কালো রশ্মি হয়। ত্বকের ক্যান্সার ঘটায়। একটু আগে বলছিলাম অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। তাহলে মেলানিনের কাজ কি? অতি বেগুনি রশ্মি শুষে অতি নেওয়া। বেগুনি সূর্যের আলো অতিবেগুনি রশ্মি শুষে নেয়। তাহলে কালো চামড়ার রোগ, কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। ঠিক তাই, যারা কালো হয় তাদের চামড়ায় প্রচুর মেলানিন থাকে, তাদের চামড়ায় ক্যান্সার হয় না। হ্যাঁ বুঝতে পারলে? তাহলে কালো ভালো না সাদা ভালো? কালোই ভালো। কালোই ভালো। তুমি কালো না সাদা? হুম, সাদা। সাদা হলেও আমাদের অত সাদা রং নয়, আমরা মাঝারি, না কালো না সাদা এরকম। সেই জন্য আমাদের অত ভয়ের কিছু নেই। সাহেবরা তো খুব ফর্সা, ইংরেজরা খুব ফর্সা হয়, তাদের চামড়ায় মেলানিন নেই, হ্যাঁ খুব কম আছে, খুব কম। মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো, কিন্তু এখন অনেক জায়গায় চামড়াতে একদম সাদা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় সাদা হয়ে গেছে। ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না। অপুষ্টি বা অসুখ এরকম হয়, যদি বেশি খাবার খায় না খায় বা সব খাবার না খায় তাহলে এরকম হয়। তাহলে গায়ে রোদ লাগানো ভালো না খারাপ? শীতকালে তো খুব ভালো, গ্রীষ্মকালেও ভালো। গায়ে রোদ লাগলে, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। কি তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। পরীক্ষায় প্রশ্ন পড়বে চামড়ায় কি থাকে, তখন বলতে হবে মেলানিন থাকে। অতিবেগুনি রশ্মি শুষে নেয় মেলানিন। কে, তখন বলতে হবে মেলানিন শুষে নেয়। গায়ে রোদ লাগালে কোন ভিটামিন সংশোধিত হয়, তখন বলতে হবে ভিটামিন ডি। স্বপন বলল স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয়, ঘামে নুন আর শরীরে কিছু বজ্র থাকে, বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো, ঘাম বেরানো ভালো, ঘাম বেরানো হ্যাঁ ভালো। নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরে, অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে। তাহলে বেশিক্ষণ রোদে থাকলে বেশি ঘাম হবে, আর বেশি ঘাম হলেই অজ্ঞান হয়ে যেতে পারা যায়। রিয়াজ বলল চাচার খুব ঘাম হয়, ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে। তাহলে ঘামের সঙ্গে নুন বেরিয়ে যায়, সেই জন্য ডাক্তারবাবু বলেছেন নুন জল খেতে। আজ তার কারণটা বুঝলাম, কেন খেতে বলেছে। ঘাম হলে ঘামের সঙ্গে নুন জল বেরিয়ে যায়, তাই বাইরে থেকে নুন জল খেতে বলেছে। তবে জানো তো, এক সময়ে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য, আর কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য। আগের যুগে কালো চামড়ার মানুষরা নিজের সম্মানের জন্য লড়াই করে, শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করে নেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার, তিনজন বিখ্যাত লোক, এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন। এরা কাদের জন্য লড়েছেন? কালো মানুষদের সম্মানের জন্য। আমাদেরকে ইংরেজে কালো বলতো, ওরা আমাদেরকে সম্মান দিত না, তখন আমরা আন্দোলন করলাম। আমাদের আন্দোলনে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার এরা আমাদেরকে সাহায্য করেছিল। চামড়ার রং দেখে মানুষে ভেদাভেদ করা আজ আর নেই, আজকে এটা অপরাধ। চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও। চামড়ায় কি কি অসুখ হতে পারে? চামড়ার রং সাদা হয়ে ফ্যাকাশে হতে পারে, চামড়ায় চুলকানি হতে পারে, কোষ পাচড়া হতে পারে। এরকম অসুখের নামগুলো লিখতে হবে। চামড়ায় কি অসুখ হয় সেটা লিখতে হবে, সেই অসুখের লক্ষণ। কোষ পাচড়া হলে চুলকাবে, সাদা হয়ে গেলে সেটা কেমন সাদা ভাব থাকবে, কি করতে হবে সেটা লিখতে হবে। আমরা তো করি, বিভিন্ন রকম আমরা কাজ করি, তাই না? আজকে তাহলে 12 নম্বর পৃষ্ঠা অব্দি তোমরা বই পাও, তারপর আরো অনেক পড়া হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে স্যার। ওকে, বাই বাই। বাই বাই স্যার। হ্যাঁ সন্তোষ, দেরি কেন তোমার? সন্তোষ দেরি কেন?
মেসেজটা আসতে দেরি হয়েছিল বল।